হাই, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার ছিল, তো মেয়েকে আমরা বর্ধমানে নিয়ে গেছিলাম লায়ন্স ক্লাবে। ওর একটা ভ্যাকসিন ছিল, তো সেই ভ্যাকসিনটা দেওয়াতে। আর এই যে চেয়ার থেকে এই চেয়ারে পড়ছে, এই সময় কিন্তু ও একটু পড়েও গেছিল, তো ওই ভিডিওর পোর্শনটা আমি রাখিনি। তারপরে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে। বর্ধমানে একটা খুব বিখ্যাত বিরিয়ানি দোকান আছে, সবাই জানে, নট বিখ্যাত, খুবই পপুলার এবং খুব সত্যি খুব বেস্ট, চিপ অ্যান্ড বেস্টে বিরিয়ানি খেতে গেছিলাম। নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর একটাই চিকেন চাপ নিয়েছিলাম, 1 প্লেট চিকেন চাপ নিয়েছিলাম। তো খুব, আমার মেয়েও খুব খুশি ছিল যে বিরিয়ানি খাবে এবং চিকেন চাপ খাবে। যদিও ওকে খুব একটা বেশি কখনোই বিরিয়ানি দেওয়া হয়নি, তবে ওকে আমি জানি না, খুব মাংস খেতে ভালোবাসে, চিকেন মাটন এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই যে বাবা মায়ের সঙ্গে বেরিয়েছে, ও আমাদেরকে সপ্তাহে 6টা দিন পায় না, আর এই যে বেরিয়েছে তারপর আবার রেস্টুরেন্টে খেতে গেছি, এটাতেও খুব খুশি। জেনারেলি চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়, কিন্তু এই চিকেন বিস্টের মাটন বিরিয়ানি ভীষণ ভালো। এবং সবাই বলে যে বিরিয়ানি অবশ্যই মাটন খাওয়া উচিত। তো এই তো আমরা 2 প্লেট, হাফ প্লেট আর কি মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তার সঙ্গে স্যালাড, আর বলেছিলাম যে একটাই চিকেন চাপ দিতে, কেননা আমি খুব বেশি চিকেনটা খেতে পারবো না আর কি। মানে বিরিয়ানিটা হেভি হয়ে গেলে চিকেনটাও খাওয়া আমাদের দুজনের পক্ষে খুব চাপ হয়ে যায়, তো সেই জন্য একটাই নিয়েছিলাম। তো এখনো পর্যন্ত এই বিরিয়ানিটা দেখে, মানে এত সুন্দর ঘিয়ের গন্ধ, তার সঙ্গে এত সুন্দর ঝরঝর এবং প্রতিটা চাল এত গোটা গোটা, ভীষণ ভালো লাগে। তো অনেক জায়গায় বিরিয়ানিতে ডিম দেয়, ছানার যে বিরিয়ানি আছে বর্ধমানে, ওখানে ডিম দেয়, ছানার বিরিয়ানিও আমার ভীষণ ভালো লাগে। আর সেই দিন মেঘলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টিও হয়েছিল, তো এত সুন্দর লাগছিল বিরিয়ানিটা খেতে, ভীষণ ভালো ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই এখানে বর্ধমানের বেশিরভাগ লোকজন চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানি খায়নি, এটা হতেই পারে না, সবাই খেয়েছে, আমিও তাই সেদিন খেতে গেছিলাম। আগেও খেয়েছি, কিন্তু সেই দিনটা একটু বেশি ভালো লাগছিল। তুমি কোনটা খাবে? তো এরপরে মেয়ে তো খাবার জন্য পুরো ঝুঁকে পড়ছিল, আর ওর খাবারটা আমরা নিয়ে গেছিলাম। তো ও বলল না, একদম হাত দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে, ও বলল যে না বিরিয়ানি খাবো। তোকে ওই 1 চামচ 1.5 চামচের মতো বিরিয়ানি দেওয়া হয়েছে, আর অল্পখানি একটুখানি চিকেন দেওয়া হয়েছিল আর কি। প্রায় মেয়ের বয়স 2 বছরের কাছাকাছি হতে চললো, সবকিছু অল্প বিস্তর খাওয়া উচিত। আর ও বেশ কিন্তু একটু এগুলো খেতে পছন্দ করে, বাড়ির খাবার অতটা খেতে পছন্দ না করলে ওইগুলো খেতে কিন্তু বেশ পছন্দই করে। আর কে বা না পছন্দ করবে, আমরা নিজেরাই পছন্দ করি, তো ওর আর কি দোষ। আর ওর যে ভাতের সময় হয়ে গেছিল, তো ওর ভাতটা আমরা লাঞ্চটা প্যাক করে বাড়ি থেকে নিয়ে গেছিলাম। মাঝখানে ওর একটু পিসির বাড়ি যাওয়ার কথা ছিল, তো আমরা ও খাবার এই বিরিয়ানি খেয়ে তারপরে ওকে খাবারটা ভাবলাম ওর পিসির বাড়িতে গিয়েই খাওয়াবো। তো ওকে এই 1-1.5 চামচ বিরিয়ানি খেয়ে তারপরে ওর ভাতটার জন্য অসুবিধা হতো না। তো তুমি যখন বললো খাওয়াবো, আর এইটা আমার একটা এই দোকানের খুব ভালো লাগে যে ওপরে ওদের রান্নাঘর, সেখান থেকে ওদের সবকিছু মাল মশলা এই লিফটের মাধ্যমে নেমে যায়। তারপরে বিরিয়ানি খেয়ে চলে গেলাম আমার ননদের বাড়ি, মানে আমার মেয়ের পিসির বাড়ি। ও কিন্তু পিসির বাড়ি যতবারই যায়, যে কোনো পিসির বাড়ি যায়, ও কিন্তু রাস্তাটা কিন্তু ভোলে না। হঠাৎ করে দেখছি গাড়ির দরজাটা খোলা আছে, ও নিজেই নেমে যাচ্ছে এবং বলছে, আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওর পিসির নাম করে এটা ওর পিসির বাড়ি। এটা আমার খুব মজা লাগে। আর ওর খাবারটাও নিয়েছিলাম। আর এখানে আমাদেরকে মিষ্টি দিয়েছে, আর ও খুব খুশি যে এখানে মিষ্টি দিয়েছে এবং সবাইকে বলছে এটা মিষ্টি। ওর এর মধ্যে খাওয়াও হয়ে গেছে। 1 ঘন্টার মতো আমরা ছিলাম, তারপরে ও গাড়িতে উঠতে, বাড়ি ফেরার জন্য গাড়ি উঠেছে, গাড়িতে উঠেই ও মোটামুটি ঘুমিয়ে গেল। তারপরে ওই 4:30 নাগাদ আমরা বাড়ি ফিরেছি, আর ওকে এসে শুইয়ে দিয়েছিলাম। তো আর একটু কিছুক্ষণ পরে উঠেও গেছিল। তো এটাই ছিল সেদিনের আমাদের বিরিয়ানি আর ভ্যাকসিনের গল্প।